কিভাবে মাছ রান্না করতে হয় তা না জানলেও আজকে আমি ঠিকই শিখে ফেলেছি, কারণ আজকে আমার আব্বু অসুস্থ ছিল। তাই আমি আম্মুকে বলেছিলাম, তুমি আব্বুর খেয়াল রাখো, আমি তোমার রান্নায় হেল্প করে দিব। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আব্বুর হুট করে আজকে সকালবেলায় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, মানে যেটাকে আমরা হাইপো বলি আর কি, ব্লাড সুগার কমে যাওয়া, মানে অনেকে এটাকে ডায়াবেটিস কমে যাওয়া বলে। তার কারণে আব্বুর শরীর অনেক বেশি উইক হয়ে গেছিল, আব্বু একদমই বেড থেকে নামতে পারছিল না। তাই আম্মুর উপরে কাজের প্রেসার অনেক বেশি হয়ে গেছিল। আয়াজকে আমি ওর খালামণির কাছে দিয়ে আম্মুকে হেল্প করতে চলে আসি, আর আম্মুকে বলি যে আমি তোমাকে মাছ রান্না করে দিচ্ছি, তুমি শুধু আমাকে দূর থেকে ইনস্ট্রাকশন দিয়ে যাও যে কিভাবে রান্না করব, কোনটার পর কি করব, আর তুমি আব্বুর কাছে বসে থাকো। তো এই তরকারিটা কিন্তু আম্মু রান্না করছিল, রান্না করতে করতে অর্ধেক রান্না হওয়া অবস্থায় রেখে গেছে, কারণ আব্বু ডাক দিচ্ছিল বারবার। আম্মু যেইভাবে বলেছিল মাছ ভাজতে হবে, আমি ঠিক সেইভাবেই মাছে মশলা মাখিয়ে নিয়েছিলাম। আর মশলা মাখানোর পরে তেল যখন গরম হয়েছিল, তখন আমি তেলে মাছগুলা ঢেলে দিচ্ছিলাম। এই সময় কিন্তু আমার একটু ভয় লাগছিল, কারণ অনেক বেশি তেল ছিটাচ্ছিল। আমাদের অনেকের বাসাতেই কিন্তু এখন ডায়াবেটিসের পেশেন্ট আছে, হয় আমাদের মা বাবা, নাইলে দাদা দাদি, নানা নানি। তো আপনাদের সবারই এটা জেনে থাকা উচিত যে হাইপোগ্লাইসেমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আর এইসব লক্ষণ দেখলে আপনি কি করবেন সাথে সাথে। তো হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণের মধ্যে আছে হুট করেই শরীর অনেক দুর্বল মনে হওয়া, হাত পা কাঁপা, হাত পা ঘেমে যাওয়া, এছাড়া অনেক বেশি খিদা লাগা, আর চোখে আবছা দেখা, মাথা ঝিম ধরে থাকা, এইসব। আর আপনি যখনই এইসব লক্ষণ দেখবেন আর আপনি জানেন যে সেই ব্যক্তিটা ডায়াবেটিসে আক্রান্ত, তখন আপনি সাথে সাথে তার ব্লাড গ্লুকোজ মাপবেন। আর এরপরে আমার মাছ ভাজা হয়ে গেছিল, আমি একটু আয়াজের কাছে এসেছিলাম। আয়াজ এখানে খেলছিল খালামণির সাথে। আর আপনারা সবসময় আমাকে বলেন যে আয়াজ কিভাবে খেলে, কিভাবে কথা বলে, সেই ভিডিওগুলো দিতে, একদম আনকাট এডিট করা ভিডিও। তাই আমি আপনাদের জন্য আজকে এই ভিডিওটা একদমই এডিট ছাড়া দিচ্ছি। আয়াজ এখন দেখেন কেমন কথা বলবে, আর এরপরে আমি বলে দিব যে হাইপোগ্লাইসেমিয়া শিওর হওয়ার পরে আপনি কি করতে পারেন। তো আপনি যখন শিওর হবেন যে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, তখন আপনি আগে চিনি জাতীয় খাবার জিহ্বার নিচে দিয়ে দিবেন, না হলে শুধু চিনিই দিয়ে দিবেন। এতে খুব তাড়াতাড়ি সুগার আমাদের ব্লাডে চলে যাবে আর হাইপোগ্লাইসেমিয়া ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।